11 জন বিবি আমার নবীজির ছিল, 9 জন এট এ টাইম ছিলেন। কোন দিন এক চিমটি লবণ কম হয়েছে তরকারিতে, এই কমপ্লেইন আমার নবী কোন বিবির ব্যাপারে করেন নাই। আমার নবী প্রতিদিন সকালবেলা ফজরের পরে সূর্য যখন উঠে যেত, আমার নবীজি সাথে সাথেই বিবিদের ঘরে ঘরে চলে যেতেন, ওনাদের সাথে আলাপ করতেন, কথা বলতেন, ওনাদের খোঁজ খবর রাখতেন। জাস্ট আপনি দেখেন, আমাদের বাংলাদেশের চট্টগ্রামে তো 2টা বিবি, এটা তো অষ্টম আশ্চর্যের মতো, ঠিক কিনা বলেন? একটা ব্যাপার কি জানেন, আমাদের দ্বিতীয় বউয়ের কথা বলে মনে হচ্ছে মার্ডার খুন করতে বলছি কাউকে, এমন একটা ট্রেন্ড হয়ে গেছে। একটা হালাল ব্যাপারকে আমরা টোটালি একটা ভয়ঙ্কর অন্যায় বানিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন তো? এটা এমনি হয়নি, কারণ অনেকেই হক আদায় করতে পারে নাই, এরকম প্রমাণ আছে না নাই? ছিল, সুযোগ পেয়েছিল, দেখা গেছে একজনকে খুব বেশি মহব্বত করেছে, আরেকজনকে একদম দেখেই নাই, একদম পাত্তাই দেয় নাই। একজনের পারিবারিক স্ট্যাটাস বেশি মজবুত থাকার কারণে তাকে বেশি ফ্যাসিলিটি দিয়েছে, আরেকজন গরিবের হওয়ার কারণে তাকে কোনো মতে ছেড়ে দিয়েছে। এমনটার উদাহরণ ছিল বলে এখন সেই ব্যাপারটা সামনে আসলেই মনে হয় একটা বড় অন্যায়, ঠিক কিনা বলেন তো? আপনি শুনে অবাক হবেন, আমার নবীজির কাছে আম্মা জান্নাত জিজ্ঞেস করছিলেন একদিন, সবাই একসাথে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি মহব্বত করেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন আমাদের ভিতরে? নবীজি ইরশাদ করছেন, ঠিক আছে, এটা আমি রাতের বেলা তোমাদেরকে প্রত্যেকের কামরায় গিয়ে বলে দেব, কালকে বলে দেব, কালকে কালকে সবাই আসিও বলবো। তা আমার নবী এক ফাগে প্রত্যেকের কাছে গিয়ে 2টা খেজুর দিয়ে দিলেন। যাকে দিচ্ছেন তাকে বলতো, তোমাকে যে আমি 2টা খেজুর দিয়েছি অন্য কাউকে বলবে না। সবাইকে 2টা করে খেজুর। পরের দিন সবাই যখন আসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ভালোবাসেন? নবীজি বলছে, কালকে যাকে খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। খেজুর কাকে দিছেন? মারহাবা জোরে বলেন না। কারো মাথায় আসবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমা নবীজির আরেক বিবি আমাদের মা, সে তো একটু বেটে। কি বলেছেন? শুধু কি বলেছেন? একটু বেটে উনি। আমার নবীর সাথে সাথে প্রতিবাদ করেছেন। এখন আমরা এক বউয়ের প্রশংসা আরেক বউয়ের সামনে, বা এক বউ যদি আরেক বউয়ের বিরুদ্ধে বলে, আমাদের সমাজে এটার কোনো প্রতিবাদ হয় না, তাকে খুশি করে দেয়া হয়, ঠিক কিনা বলেন? এই কারণে 2 বিবি রাখাটা কঠিন হয়ে গেছে বর্তমানে, স্বামীরা অ্যাপ্রোপ্রিয়েটলি মেনটেন করতে পারে নাই। আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মে সালমা তো একটু বেটে। নবীজি বলছেন, তুমি কি বলেছো এটা? এই কথা যদি আমি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন, আমি এটা বলছি না। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে উম্মত বুঝতে পারে যে এই সামান্য বেটে বললেও এটা কত মারাত্মক আরেকজনের অবর্তমানে, এটা শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। আরো জোরে বলেন না। আমাদের অনেক বড় বড় ব্যক্তিকে আমি চিনি, বিবি অসুস্থ হলে টাকা দিয়ে কয় ডাক্তার দেখে আসো, ঠিক কিনা বলেন? নিজের কোনো বাইফুট টাইফুটকে দিয়ে একখানা ডাক্তার দেখান, নিজে খবর নেয় না। আমার নবী নিজে অসুস্থ হলে আমাদের মাদের সেবা করতেন।
ইভেন পাকঘরের কাজ পর্যন্ত নবীজি করে দিতেন। ইভেন নবীজি বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবার তথা আহলিয়া বিবির কাছে উত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম। আমাদের অনেক স্বামীরা আছে, অনেক পুরুষরা আছে, অফিস থেকে আসুক বিবিরা চায় না। কথা বলেন না কেন? উনি যখন অফিসে যায়, যাওয়ার সময়, আজকে মাহফিলে এক এক কলন্দর আসতেছে, মারহাবা দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। অনেক স্বামীর আচরণ এমন পারিবারিক জীবনে, অনেক বাবাদের আচরণ এত ভয়ঙ্কর যে পরিবারের মানুষ চায় না যে উনি ঘরে থাকুক। ঠিক কিনা বলেন না? বলেন না। সন্তানরা, মা যদি বলে তোর বাবা তো আজকে আসবে না, একটা প্রোগ্রামে যাবে, ওরে ছেলের খুশি কাকে বলে? কেন? উনি নিজেকে সেভাবে পরিবারের সবার কাছে প্রেজেন্ট করতে পারে নাই। ওনার শাসনের লেভেল এক্সট্রিম হয়ে গেছে, আবার আদরের লেভেল বেশি কমে গেছে। সে কারণে এক্সপেকটেশন তার প্রতি কমে গেছে। আপনার শাসন আর আদর দুটার মধ্যে লেভেল ঠিক থাকতে হবে, যাতে পরিবারের মানুষ আপনাকে বিরক্ত না হয়। আমাদের সমাজে এমন বাবারা আছে যারা এত এক্সট্রিম লেভেলের মারামারি করে, হাতাহাতি করে, রেগে যায়, যে কারণে সন্তান বিবিরা চায় না তিনি আসুক। হ্যাঁ, তাকে ভালোবাসে, ঠিক ভালোবাসে, কষ্ট পেলে কাঁদে, তার আঘাতে আঘাত পায়, কিন্তু এরপরেও চাই যে উনি বাইরে থাকলে আমরা একটু ভালো থাকি। না, আমার নবী এমন ভাবে ছিলেন, কখন নবীজি আমার ঘরে আসবেন, কখন তিনি আসবেন সে আশায় থাকতেন আমার নবীজির বিবিগণ। ইভেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের পারে আপনি থাকবেন, যতক্ষণ মুনকার নাকিরের সওয়াল জবাব শেষ হবে না, আপনি আমার কবরের পার থেকে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই না, আপনার নুরানি একটা জুব্বা মুবারক আমাকে কাফন হিসেবে দিয়ে দিয়েন। শুধু তাই না, কেমন বিবি যিনি ৪৫ বছর বয়সে ওই ওহী আসার সময় পাহাড়ের চূড়ায় ৫৫০ ফুট উপরে নবীজির জন্য খাবার নিয়ে উঠে যেতেন, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সমাজের বিবিরা, মা বোনরা কি শুনতেছে ওয়াজ? কমায় দেন, একদম লোতে দেন। আমাদের মা বোনরা কি আমাদের ওয়াজ শুনতেছে? হ্যাঁ, দেখতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হয়েছে। আমাদের মা বোনেরা কেমন? স্বামী যদি টাকা একটু কম কামায়, পাশের বাসায় যদি ভালো ইনকাম করে, বারবার কথায় কথায় বলে দে, এই কথা জোরে বলেন না ঠিক কিনা? অমুক দুবাই থেকে এটা পাঠাচ্ছে, অমুক লন্ডন থেকে ওইটা আনাচ্ছে, অমুক ইউরোপ থেকে ওটা দিয়েছে, তুমি আমাকে কি দিয়েছো, তোমার সংসারে কি পেয়েছি? এরকম আমাদের মহিলারা আসে না? নাই? অনর্গইলে নাকি? মারহাবা, আছে না? নাই? আছে। খবরদার, আমার মা বোনদেরকে হাত জোড় করে বলছি, আপনারা এই ধরনের কথা বলবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার রমণীরা বলেছিল, হে খাদিজা, তুমি এত বড় ব্যবসায়ী, এত সম্ভ্রান্ত হয়ে তুমি একজন এতিম মুহাম্মদকে কেন বিয়ে করেছো? যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে এসেছে, দুনিয়াতে আসবে, মক্কার কোন নারী আসতেছে না খাদিজাতুল কুবরাকে একটু সাহায্য করার জন্য, দেখার জন্য, কারণ তিনি এতিমকে শাদী করেছে বলে। অথচ তিনি জবাব দিয়েছেন, তোমরা জানো না উনি কে, ওনার কদমে আমি জান্নাত দেখেছি। আমার নবী বলেছেন, প্রত্যেক বিবিকে আমি
অর্ডার দিতাম, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, সেজন্য স্বামীকে সিজদা করার কথা বলা হয়নি, না হলে সিজদা করতে হতো। আজকালকার অনেক বিবিরা দেখি স্বামীকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? স্বামীকে নিজের কথা মতো চালাতে চায়, নাও সম্ভব। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। স্বামীর জায়গায় স্বামী, বিবির জায়গায় বিবি। আর যে সমস্ত স্বামীরা বিবির কথায় উঠে আর বসে, বিবির কথায় চলে, বিবির কথায় বলে, তাকে দাইয়ুস বলা হয়েছে, দাইয়ুস। তারা জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা কথা জোরে বলে। সো বি কেয়ারফুল। তার মানে কি মারতে হবে, চোয়ার দিতে হবে, ঘর থেকে বের করে দিতে হবে? না, কোনোদিন না। একটু এদিকে করে দেব, একটু এদিকে। আমার বাবারা, আপনাদেরকে বলছি, কোনোদিন বিবির সাথে যতই ঝগড়া হোক, একটা লাইন তাদেরকে কোনোদিন বলবেন না, সেটা হলো চলে যাও, বের হয়ে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও। এই লাইনটা কোনোদিন বলবেন না। আর সব বলেন তুমি এমন, তুমি মূর্খ, তুমি কি জানো, তুমি কি বুঝো, তোমার কথা অযৌক্তিক। ঝগড়া যখন হবে, কথা তো হবেই, তবে এই ঝগড়া যেন বেডরুমের বাইরে না আসে। যেটা বলেন না ভাই, সুবহানাল্লাহ। আপনি আমাকে পারিবারিক জীবন বলছেন, তো আমাকে পারিবারিক জীবন সলিউশন করে দিতে হবে আপনাকে। আপনার স্বামী স্ত্রীর বাকবিতণ্ড, ঝগড়া, ডিবেট যেন বেডরুমের বাইরে না আসে। আমার দয়াল নবীর জীবনে কোনো ধরনের বাকবিতণ্ড নাই। গোটা জিন্দেগির মধ্যে আমার নবী কোনোদিন বিবির সাথে একটা বড় আওয়াজে কথা বলেছেন, কোন ঐতিহাসিক এই কথা লিখতে পারে নাই। এমনকি আমার নবীর কোন বিবি নবীজিকে মনে কষ্ট দিয়েছেন, এই কথাও কেউ লিখতে পারে নাই। আজকালকার দাম্পত্য জীবন একদিন, দুই দিন, তিন দিন, এক বছর, দু বছর পরে আবার ভেঙে যায়, কারণ স্বামী আর স্ত্রী এখনো জানে না তারা দুজনের সম্পর্ক কত মহান। পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, পৃথিবীর প্রথম সম্পর্ক, এই জমিনের প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, হযরতে আদম আর হাওয়া। আর এই সম্পর্ককে এস্টাবলিশ করেছেন আল্লাহ এমন ভাবে, প্রত্যেক হাজীকে অবশ্যই আরাফার ময়দানে যেতেই হবে, না হলে হজ হবে না, হবে না, হবে না। কারণ ওখানেই মিলিত হয়েছে আদম আর হাওয়া আলাইহিস সালাম। আমার মা বোনদেরকে বলছি, আপনার স্বামী কয় টাকা কামায় এটা বড় কথা না, আপনার যে স্বামী আছে এটাই বড় কথা। যাদের স্বামী নাই জিজ্ঞেস করে দেখেন, তাদের কোনো দাম নাই। বাস্তব, এটা আমি হয়তো সরাসরি বলে দিলাম। দুনিয়া থেকে চলে গেছে, স্বামী থাকলে আজকে বিবির পাশে দাঁড়াতো, ঠিক কিনা জোরে বলেন না? এখন মাকে সন্তানরা 10 ভাগে ভাগ করছে, 10 ভাই মিলে। জানুয়ারি আমার বাসা, ফেব্রুয়ারি তোর বাসা, মার্চ ওই ভাইয়ের বাসা, এপ্রিল অমুকের বাসা। মার কোন হাই হাই হাই, চিনি কত জনকে চিনি, এমন এমন স্বামীর বিবিকে চিনি, যেই স্বামী দাঁড়িয়ে থাকলে গোটা এলাকা থরথর করে কাঁপতো, সন্তান তো আশেপাশে আসতে পারতো না। আজকে উনি ইন্তেকাল করেছে বলে ওনার বিবিকে, ওনার সন্তানেরা কতক্ষণ এই বাসা, কতক্ষণ ওই বাসা, নাই কোনো অস্তিত্ব, কোনো ব্যক্তিত্ব, কোনো স্ট্যাটাস। সেজন্য স্বামী যদি হারিয়ে ফেলেন, 10 জনের পিছে পিছে ঘুরতে হবে, আর স্বামী যদি থাকে তো একজনের সাথেই থাকতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন? আর আপনাদেরকেও বলছি, অনেক পুরুষ আছে, পুরুষত্ব সব দেখায় খাবারের টেবিলে বিবির লগে, লবণ একটু কম হইলে প্লেট ভেঙে ফেলা, তরকারি একটু ঝাল হলেই রেগে যাওয়া, অফিসের বসের মেজাজ বিবির সাথে, ব্যবসার লসের মেজাজ বিবির সাথে, স্কুলের টসের মেজাজ বিবির সাথে, ঠিক কিনা জোরে বলেন? নো, যেগুলো যেখানে সেখানে রেখে আসবেন। আমার এক হুজুর আমাদেরকে বলতো যে আমি অনেক বড় ব্যক্তি, অনেক বড় একজন আলেম, বড় জিম্মাদার
আল্লাহ জান্নাত নসিব করুক। বলতো আমি এগুলো সব, এই প্রতিষ্ঠানের সবকিছু গেইটে রেখে চলে যাই, সকালবেলা আবার গেট থেকে নিয়ে অফিসে ঢুকি। না হলে আপনি সংসার করতে পারবেন? যার পরিবার ঠিক নাই তার কিচ্ছু ঠিক না। আগে পরিবার ঠিক করতে হবে, নিজের ভাই ঠিক রাখবেন। ভাইয়ে ভাইয়ে এমন কোন আচরণ করবেন না যে তৃতীয় জন এসে বিচার করতে হয়, ঠিক কিনা বলেন না? আপন ভাইয়ের মধ্যে যদি 3 নম্বর ব্যক্তি এসে বিচার করে, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। প্রয়োজনে জায়গা ছেড়ে দেন ভাইকে, তারপরও দুনিয়াকে বোঝান যে আমরা একসাথে আছি, ঠিক কিনা বলেন? জি, পরিবার এইভাবে টিকে থাকে। পারিবারিক জীবনে সুখী হতে চাইলে একটাই সমাধান, সেটা হলো প্রত্যেকটা পরিবারের অন্তত সপ্তাহে একদিন ইলমি মজলিস করতে হবে। কি মজলিস বলেন তো? ইলমি মজলিস, কোরআন সুন্নাহর মজলিস করতে হবে। আমরা করি যখন কোপা আমেরিকার ফাইনাল হয়, যখন T20 ফাইনাল হয়, তখন আমরা মজলিস করি। একেবারে মোজো এনে, চনাচুর কিনে, চিপস নিয়ে পরিবারের সবাই বিশাল LED টেলিভিশনের সামনে বসি। কিন্তু আমরা কোনোদিন সেইভাবে কোরআন সুন্নাহর মজলিস করি না, ঠিক কিনা জোরে বলেন? একটা জিনিস আপনার পারিবারিক জীবন সুখী করতে পারে, সেটা হলো ইলমে দ্বীন, ইলমে দ্বীন, ইলমে দ্বীন, কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, নবীজির জীবনী, সাহাবার জীবনী চর্চা করতে হবে। অন্তত সপ্তাহে একদিন বসতে হবে পরিবারের সবাইকে নিয়ে। একজন একটা একটা পৃষ্ঠা করে পড়বে, একজন একটা একটা আয়াত অনুবাদ করবে, একজন একটা একটা হাদিস পড়ে শোনাবে। এভাবে যদি সপ্তাহে একদিন বা মাসে একদিন করে যদি বসতে পারেন, ওই পরিবার সব সময় আদব থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে। এরপর সামাজিক, আপনি শহরে আপনার অনেক দাম, ঢাকায় আপনার অনেক মূল্য, গ্রামে আপনারা কেউ চিনে না। এরকম লোক আছে না? কথা বলেন। আপনি সফল নন। আপনি তখন সফল যখন গ্রামের মানুষ আপনার জন্য পাগল পারা। এগুলো আমরাও এক সময় বুঝি নাই, এখন বুঝতেছি। শহরের মানুষ এসে আপনাকে কাঁধে নেবে না, শহরের কলিগ আর বন্ধু আপনার কবর কুড়বে না। আপনার লাশ আসার আগে আগে কবর কুড়ে রেডি রাখবে আপনার সমাজের মানুষ। আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার সমাজ। বিশ্বের যেখানেই যান, আপনার সমাজের কোনো মানুষ যদি আটকে যায়, আপনি তাকে হেল্প করবেন সর্বোচ্চ। আমার নবীজি ইরশাদ করছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। কয়টা হক বলেন তো? 1, রদ্দুস সালাম। সমাজ টিকায় রাখতে চাইলে, সমাজের ভিতরে শান্তি কনফার্ম নিশ্চিত করতে চাইলে একটা বিষয় নিশ্চিত করেন, সালাম দেওয়া, সালাম নেওয়া। ঠিক কিনা বলেন তো? এখন দেওয়া ঠিক আছে, নেওয়া ঠিক নেই, অথবা নেওয়া ঠিক থাকলে দেওয়ান্য নাই। দুটোটা অ্যাডজাস্ট হচ্ছে না। কিছু লোক আছে সালাম খালি নিতে চায়। কি ভাই? জি, দিতে চায় না। বলেন আমি কেমনে সালাম দেব? আমি তো অমুক, আমি তো সভাপতি, আমি তো চেয়ারম্যান, আমি তো খতিব, আমি কেমনে সালাম দেব? না, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কে আগে সালাম দেবে? আমার নবীজি বলেছেন, এখানে কোনো ক্যাটাগরি নাই, যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিয়ে দেবে। সেজন্য সালাম সমাজকে সুন্দর করার 1 নম্বর উপায়। আপনি যখন রাস্তা দিয়ে বের হবেন, সমাজের একজন মানুষকে যখন আপনি সালাম দিয়ে দেবেন, ওই মুহূর্তে সমাজের ওই জায়গায় শান্তি বিরাজ করবে। আপনি চেইনে আটকিয়ে ফেলেছেন ওনাকে। সমাজ একটা চেইন, ছিঁড়ে গেলে সমাজ নাই। এই চেইন ছেঁড়া যাবে না,
টানাটানি করা যাবে, অনেক টানাটানি চলবে, অনেক ছেড়ার চেষ্টা চলবে, কিন্তু ছিটতে দেওয়া যাবে। এই চেইন যদি জোড়া লাগিয়ে রাখতে চান, আপনার 1 নম্বর উপায় হলো সালাম। আবার এখন কি হয়, সালাম দেয় অনেকে কিন্তু জবাব দেয় না। ঠিক আছে, এত বড় মাথাটা যে সালাম দিয়েছে বলে জীবন দিতেন না সালামিতে রে, ঠিক কিনা জোরে বলেন না। আরে ভাই, আপনার কি এমন হয়ে গেছে যে আপনি এমন করতে হলো? আপনি সুন্দর করে বলেন না, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই আপনার একটা লাইন কথার ভিতরে গোটা সমাজটা সুন্দর হয়ে যাচ্ছে। ওই ছেলে 1 কদম দেওয়ার পরে আপনাকে সম্মান করতে করতে কদম দিচ্ছে, অথবা আপনি কথাটা না বলার কারণে সে ওই জায়গা থেকে 1 মাইল হেঁটে গেছে আপনাকে গালি দিয়ে দিয়ে। একটা জবাব কি কি পাল্টে ফেলেছে দেখেন। আপনি তাকে সালামের জবাব দেন নাই, মুড মেরেছেন, আপনার টেনশন ছিল, হয়তো মেজাজ ঠিক ছিল না, দিতে পারেন না, এটা করতে পারবেন না সমাজে। আপনি আপনার যতই কিছু থাকুক, আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। তখন ওই যুবক ওখান থেকে সে যেখানে যাক, তার মেন্টালি সে জানবে যে উনি খুব ভালো মানুষ, কথা বলে, কথা বললে জবাব দেয়। আমার নবীজির কাছে ছোট বড়, গরিব দুঃখী, অসহায়, মিসকিন, কালো সাদা, যেই আসতো আমার নবী তার কথা শুনতেন। নবীজির সামাজিক জীবনের সবচেয়ে মূল্যবান পয়েন্ট হলো শোনা। আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না। নবীজির সামাজিক জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নবীজি শুনতেন। আমরা শোনার অভ্যাস আমাদের নাই, বলার অভ্যাস বেশি। ওটা তুই নামাইতা কায় হইর, ঠিক কিনা? না ওনার হইদিন হইয়েন, মানে সমাজে যেটা চলে, কেউ কিছু বলতে চাইলে আমরা শুনতে পারি না। একজন ব্যক্তিত্ববান মানুষের ব্যক্তিত্বের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অন্যের কথা শোনার শক্তি থাকা, অন্যের কথা শোনার টেন্ডেন্সি থাকা। আপনার সমাজ তখন টিকে থাকবে আপনি সমাজের প্রত্যেকটা মানুষের কথা আপনাকে শুনতে হবে। সে কালো হোক, সে সাদা হোক, সে ছোট হোক, সে বড় হোক, সে উঁচু হোক, সে নিচু হোক। আমার নবী বিদায় হজের ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াসা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। এই সমাজে কোনো কালো সাদার উপরে পাওয়ার থাকবে না, কোনো সাদার কালোর উপরে পাওয়ার থাকবে না, কোনো আরবের অনারবের উপরে ক্ষমতা থাকবে না, কোনো অনারবের আরবের উপরে ক্ষমতাবান হতে পারবে না, ইল্লা বিত্তাকওয়া। সমাজে সেই ব্যক্তি লিডার হবে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। টাকা দেখে লিডার না, কথা কন না ভাই। এখন তো সমাজের লিডার কে হয়? আন্তর্জাতিক সুদকুর যে সে, ঠিক কিনা জোরে কথা বলেন। ইন্টারন্যাশনাল ঘুষখোর ডাকাত সমাজের লিডার। ফটিয়াতে নাই আর কি, বোঝ জায়গার তো আছে, সব জায়গায় আছে, ইভেন মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত। এই কথা জোরে বলেন। আরে আপনাকে তো ইসলাম কি বলেছে? ইসলাম আপনাকে মাস্টার্স, অনার্স, এমবিএ, বিসিএস, পিএইচডি, ডিলিট এগুলো পড়ে। আগে বলেছে ওই ব্যক্তি আল্লাহকে ভয় পায় কিনা দেখো। নবীজি বলেছেন ইল্লা বিত্তাকওয়া। ক্যাটাগরি ডিপেন্ড করবে তাকওয়ার উপর, তার পরিবারের স্ট্যাটাসের উপর না, তার ডুপ্লেক্স বাড়ির উপরে না, তার রেঞ্জ রোভার গাড়ির উপরে না, তার সুগন্ধার বসুন্ধরার গড় বাড়ির উপরে না, তার টাকার আর কড়ির উপরে না। সে যত বেশি আল্লাহকে ভয় পায়, তার জিন্দেগি স্টাডি করে দেখো পরদে পরদে আল্লাহর ভয় আছে কিনা। যদি থাকে, সে সমাজের লিডার হওয়ার যোগ্যতা রাখে। এখন তো আমরা এক বান্ডিল দেখলেই বদ্দা অনরা সভাপতি বানাই দেয়, দুনিয়া জিজ্ঞাসা যোগ্যই। আপনারা আমাকে আর দাওয়াত দিবেন না জানি তো, তাই ভালো করে বলে দিচ্ছি।
ঢাকার একটা মসজিদ আছে, ওই কবরস্থান আছে না ঢাকায়, আজিমপুর। ঠিক আছে, মাশাআল্লাহ। আজিমপুর একটা বড় মসজিদ আছে যেখানে আমাদের আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব জুমা পড়ায়। ওনার সাথে কথা বলতে বলতে একদিন উনি বলতেছে, আমার মসজিদের ইমাম ছুটি নেই, আমি খতিবের কাছে। কেন? বলে ভাই, যার কাছে ছুটি নিয়ে যাবে তাকে তো ওনারও বর্তমানে দায়িত্ব পালন করতে জানতে হবে। ধরেন আপনি আমাকে হুজুর আমাকে আমি হুজুর থেকে ছুটি নিয়ে মাহফিল ছেড়ে চলে যাব, ধরেন একটু পরে চলে যাব, তা আমি কি আপনাদের কাউকে দিয়ে যেতে পারবো দায়িত্ব? কাকে দিয়ে যাব? যিনি এই জায়গায় এসে আপনাদেরকে ধরে রাখতে, ঠিক কিনা বলেন না? এখন মসজিদের ইমাম কেন সভাপতির কাছে ছুটি নিবে, যিনি সূরা ফাতিহাও পড়তে জানে না? কথা কোন না? ছুটি নিবে তার কাছ থেকে যিনি ইমাম না আসলে ওই দায়িত্ব পালন করতে পারবে। এখন হুজুরের ইন্টারভিউ নেয় অমুক সাহেব, এগুলো বললে তো অনেক কথা। সমাজের মূল হচ্ছে মসজিদ, ঠিক কিনা বলেন না? মসজিদের যত রকমের অনেক মসজিদ তো আছে অহংকারের মসজিদ, অনেক মসজিদ আছে জিতাজিতির মসজিদ, অনেক মসজিদ আছে পাওয়ারের মসজিদ। আচ্ছা, এক সপ্তাহ তো মুসুদ বানাইছে জুমসা, বানাই ফেলছেন মসজিদ, মুসল্লি তো নাই, ঠিক কিনা বলেন না? সমাজের হেডকোয়ার্টার হলো ওই এলাকার মসজিদ, আর ওই সমাজের লিডার হচ্ছে, অবশ্যই আপনি মানেন বা না মানেন, মসজিদের খতিব। কথা জোরে বলেন না? এখন খতিব কি লিডার আছে? খতিব তো সুদের ওয়াজ করার লগে লগে হুজুর আর নয় শুন নাই, হুজুর একখানে বেশি হয়ে গিয়ে না, সমাজ কখনো সুন্দর হবে না। সমাজের লিডার ছিলেন, জগতের লিডার ছিলেন আমার নবী। এরপরে মিম্বরে যিনি ছিলেন তিনিই লিডার সিদ্দিক আকবর। এরপরে মিম্বরে যিনি ছিলেন তিনিই লিডার ফারুকে আজম। এরপরে মিম্বরে যিনি ছিলেন তিনিই লিডার উসমান জুন নুরাইন। এরপরে মিম্বরে যিনি ছিলেন তিনিই লিডার মাওলা আলী। এখন খতিবের ইন্টারভিউ নিচ্ছেন আপনি, সূরা ফাতিহা ঠিক করে পড়তে জানেন না, আরো বলতেছেন খতিব সাহেব হুজুর কিয়ামতের আলামত বলেন একটা। বলে আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন এটাই কিয়ামতের আলামত, এর চেয়ে বড় আলামত কি দরকার? কথা জোরে বলেন না, ঠিক কিনা? খতিব সাহেব হুজুর আমার ছেলের চাকরির জন্য একটু দোয়া করেন, আল্লাহ আমার মসজিদের সেক্রেটারি সাহেবের ফোলারে এমন একটা চাকরি দেন বেতন যেন আমার সমান হয়। কি হুজুর কি বললেন? আপনার সমান বেতন দিলে আমার ফোলা সাইলের বস্তা কিনতে পারবে? তো আমি হুজুরের তো ঘরে ফোলা ফাইন নাই, বউ বল নাই। সেজন্য বলি সমাজের লিডার বানাবেন যার কাছে সবচেয়ে বেশি তাকওয়া আছে, পরহেজগারি আছে তাকে, ঠিক কিনা বলেন? যার কাছে সমাজে থাকার অভ্যাস আছে, কেউ মারা গেলে শুনলে চলে আসার অভ্যাস আছে, প্রতি শুক্রবারে মসজিদে নামাজ পড়ার অভ্যাস আছে, ঠিক কিনা বলেন? সমাজ ঠিক থাকবে। ও মানে 10টা 40 কি রে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। राष्ट्रीय जीवन है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। या रसूल अल्लाह या रसूल अल्लाह बल्ला या रसूल अल्लाह या हबीब। अरे जार कोनो द्वितीय নাই তিনি আমার প্রাণের নবী। আর নবীর শানের সীমানা কোথায়? আল্লাহ ছাড়া কারো জানা নাই, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
या रसूल अल्लाह या हबीब अल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। जोर पर है तूफान भी, डगमगाई नैया भी, जोर पर है तूफान भी, डगमगाई नैया भी, जोर पर है तूफान भी, डगमगाई नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है, सामने या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। কই এবং সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান অধিকারী আলী আদনান, খেলা প্রতিযোগিতায় আলী আদনান পুরস্কার নিয়ে যাও। তারপর হচ্ছে জুনাইদ, জুনাইদ দ্বিতীয় প্রতিযোগী জুনাইদ। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দূর করো। আমাদের প্রথম মেহমান পদরওয়াজি শাইখ সৈয়দ হাসান আল্লাহ হুজুর আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে তফসিল করবে। 11 জন বিবি আমার নবীজির ছিল, 9 জন এট এ টাইম ছিলেন। কোন দিন এক চিমটি লবণ কম হয়েছে তরকারিতে, এই কমপ্লেইন আমার নবী কোন বিবির ব্যাপারে করেন নাই। আমার নবী প্রতিদিন সকালবেলা ফজরের পরে সূর্য যখন উঠে যেত, আমার নবীজি সাথে সাথেই বিবিদের ঘরে ঘরে চলে যেতেন, ওনাদের সাথে আলাপ করতেন, কথা বলতেন, ওনাদের খোঁজ খবর রাখতেন। জাস্ট আপনি দেখেন, আমাদের বাংলাদেশের চট্টগ্রামে তো 2টা বিবি, এটা তো অষ্টম আশ্চর্যের মতো, ঠিক কিনা বলেন? একটা ব্যাপার কি জানেন, আমাদের দ্বিতীয় বউয়ের কথা বলে মনে হচ্ছে মার্ডার খুন করতে বলছি কাউকে। এমন একটা ট্রেন্ড হয়ে গেছে, একটা হালাল ব্যাপারকে আমরা টোটালি একটা ভয়ঙ্কর অন্যায় বানিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন তো? এটা এমনি হয়নি, কারণ অনেকেই হক আদায় করতে পারে নাই, এরকম প্রমাণ আছে না নাই? হ্যাঁ ছিল, সুযোগ পেয়েছিল, দেখা গেছে একজনকে খুব বেশি মহব্বত করেছে, আরেকজনকে একদম দেখেই নাই, একদম পাত্তাই দেয় নাই। একজনের পারিবারিক স্ট্যাটাস বেশি মজবুত থাকার কারণে তাকে বেশি ফ্যাসিলিটি দিয়েছে, আরেকজন গরিবের হওয়ার কারণে তাকে কোনো মতে ছেড়ে দিয়েছে। এমনটার উদাহরণ ছিল বলে এখন সেই ব্যাপারটা সামনে আসলেই মনে হয় একটা বড় অন্যায়, ঠিক কিনা বলেন তো? আপনি শুনে অবাক হবেন, আমার নবীজির কাছে আম্মা জান্নাত জিজ্ঞেস করছিলেন একদিন, সবাই একসাথে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি মহব্বত করেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন আমাদের ভিতরে? নবীজি ইরশাদ করছেন, ঠিক আছে এটা আমি রাতের বেলা তোমাদেরকে প্রত্যেকের কামরায় গিয়ে বলে দেব, কালকে বলে দেব, কালকে কালকে সবাই আসিও বলবো। তা আমার নবী এক ফাগে প্রত্যেকের কাছে গিয়ে 2টা খেজুর দিয়ে দিলেন। যাকে দিচ্ছেন তাকে বলতো, তোমাকে যে আমি 2টা খেজুর দিয়েছি অন্য কাউকে বলবে না। সবাইকে 2টা করে খেজুর। পরের দিন সবাই যখন আসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ভালোবাসেন? নবীজি বলতে, কালকে যাকে খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। খেজুর কাকে দিছেন? মারহাবা জোরে বলেন না। কারো মাথায় আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমা নবীজির আরেক বিবি আমাদের মা,
সে তো একটু বেটে, কি বলেছেন, শুধু কি বলেছেন, একটু বেটে উনি। আমার নবীর সাথে সাথে প্রতিবাদ করেছেন। এখন আমরা এক বউয়ের প্রশংসা আরেক বউয়ের সামনে, বা এক বউ যদি আরেক বউয়ের বিরুদ্ধে বলে, আমাদের সমাজে এটার কোনো প্রতিবাদ হয় না, তাকে খুশি করে দেয়া হয়, ঠিক কিনা বলেন? এই কারণে দুই বিবি রাখাটা কঠিন হয়ে গেছে বর্তমানে। স্বামীরা অ্যাপ্রোপ্রিয়েটলি মেনটেন করতে পারে নাই। আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মে সালমাতে একটু বেটে। নবীজি বলছেন, তুমি কি বলেছো এটা? এই কথা যদি আমি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন, আমি এটা বলছি না। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে উম্মত বুঝতে পারে যে এই সামান্য বেটে বললেও এটা কত মারাত্মক আরেকজনের অবর্তমানে, এটা শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। আরো জোরে বলেন না। আমাদের অনেক বড় বড় ব্যক্তিকে আমি চিনি, বিবি অসুস্থ হলে টাকা দিয়ে কয় ডাক্তার দেখে আসো, ঠিক কিনা বলেন? নিজের কোনো বাইফুট টাইফুটকে দিয়ে একখানা ডাক্তার দেখান, নিজে খবর নেয় না। আমার নবী নিজে অসুস্থ হলে আমাদের মাদের সেবা করতেন। ইভেন পাকঘরের কাজ পর্যন্ত নবীজি করে দিতেন। ইভেন নবীজি বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবার তথা আহলিয়া বিবির কাছে উত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম। আমাদের অনেক স্বামীরা আছে, অনেক পুরুষরা আছে, অফিস থেকে আসুক বিবিরা চায় না। কথা বলেন না কেন? উনি যখন অফিসে যায়, যাওয়ার সময়, আজকে মাহফিলে এক এক কলন্দর আসতেছে, মারহাবা দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা লি। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। অনেক স্বামীর আচরণ এমন পারিবারিক জীবনে, অনেক বাবাদের আচরণ এত ভয়ঙ্কর যে পরিবারের মানুষ চায় না যে উনি ঘরে থাকুক, ঠিক কিনা বলেন না? বলেন না। সন্তানরা, মা যদি বলে তোর বাবা তো আজকে আসবে না, একটা প্রোগ্রামে যাবে, ওরে ছেলের খুশি কাকে বলে? কেন? উনি নিজেকে সেভাবে পরিবারের সবার কাছে প্রেজেন্ট করতে পারে নাই। ওনার শাসনের লেভেল এক্সট্রিম হয়ে গেছে, আবার আদরের লেভেল বেশি কমে গেছে। সে কারণে এক্সপেকটেশন তার প্রতি কমে গেছে। আপনার শাসন আর আদর দুটার মধ্যে লেভেল ঠিক থাকতে হবে, যাতে পরিবারের মানুষ আপনাকে বিরক্ত না হয়। আমাদের সমাজে এমন বাবারা আছে যারা এত এক্সট্রিম লেভেলের মারামারি করে, হাতাহাতি করে রেগে যায়, যে কারণে সন্তান বিবিরা চায় না তিনি আসুক। হ্যাঁ, তাকে ভালোবাসে, ঠিক ভালোবাসে, কষ্ট পেলে কাঁদে, তার আঘাতে আঘাত পায়, কিন্তু এরপরেও চাই যে উনি বাইরে থাকলে আমরা একটু ভালো থাকি না। আমার নবী এমন ভাবে ছিলেন, কখন নবীজি আমার ঘরে আসবেন, কখন তিনি আসবেন সে আশায় থাকতেন আমার নবীজির বিবিগণ। ইভেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের পারে আপনি থাকবেন, যতক্ষণ মুনকার নাকিরের সওয়াল জবাব শেষ হবে না, আপনি আমার কবরের পার থেকে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই না, আপনার নুরানি একটা জুব্বা মুবারক আমাকে কাফন হিসেবে দিয়ে দিয়েন। শুধু তাই না, কেমন বিবি যিনি ৪৫ বছর বয়সে ওই ওহী আসার সময় পাহাড়ের চূড়ায় ৫৫০ ফুট উপরে নবীজির জন্য খাবার নিয়ে উঠে যেতেন, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা।
আমাদের সমাজের বিবিরা, মা বোনরা কি শুনতেছে ওয়াজ? কমা দেন, একদম লোতে দেন। আমাদের মা বোনরা কি আমাদের ওয়াজ শুনতেছে? হ্যাঁ, দেখতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হয়েছে। আমাদের মা বোনেরা কেমন? স্বামী যদি টাকা একটু কম কামায়, পাশের বাসায় যদি ভালো ইনকাম করে, বারবার কথায় কথায় বলে দে, এই কথা জোরে বলেন না ঠিক কিনা? অমুক দুবাই থেকে এটা পাঠাচ্ছে, অমুক লন্ডন থেকে ওইটা আনাচ্ছে, অমুক ইউরোপ থেকে ওটা দিয়েছে, তুমি আমাকে কি দিয়েছো, তোমার সংসারে কি পেয়েছি। এরকম আমাদের মহিলারা আসে না নাই? অনর কইলে নাকি? মারহাবা, আছে না নাই? আছে। খবরদার, আমার মা বোনদেরকে হাত জোড় করে বলছি, আপনারা এই ধরনের কথা বলবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার রমণীরা বলেছিল, হে খাদিজা, তুমি এত বড় ব্যবসায়ী, এত সম্ভ্রান্ত হয়ে তুমি একজন এতিম মুহাম্মদকে কেন বিয়ে করেছো? যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে এসেছে, দুনিয়াতে আসবে, মক্কার কোন নারী আসতেছে না খাদিজাতুল কুবরাকে একটু সাহায্য করার জন্য, দেখার জন্য, কারণ তিনি এতিমকে শাদী করেছে বলে। অথচ তিনি জবাব দিয়েছেন, তোমরা জানো না উনি কে, ওনার কদমে আমি জান্নাত দেখেছি। আমার নবী বলেছেন, প্রত্যেক বিবিকে আমি অর্ডার দিতাম, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, সেজন্য স্বামীকে সিজদা করার কথা বলা হয়নি, না হলে সিজদা করতে হতো। আজকালকার অনেক বিবিরা দেখি স্বামীকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? স্বামীকে নিজের কথা মতো চালাতে চায়, নাও সম্ভব। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। স্বামীর জায়গায় স্বামী, বিবির জায়গায় বিবি। আর যে সমস্ত স্বামীরা বিবির কথায় উঠে আর বসে, বিবির কথায় চলে, বিবির কথায় বলে, তাকে দাইয়ুস বলা হয়েছে, দাইয়ুস। তারা জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা কথা জোরে বলে? সো বি কেয়ারফুল। তার মানে কি মারতে হবে, জোয়ার দিতে হবে, ঘর থেকে বের করে দিতে হবে? না, কোনোদিন না। একটু এদিকে করে দেন, একটু এদিকে। আমার বাবারা, আপনাদেরকে বলছি, কোনোদিন বিবির সাথে যতই ঝগড়া হোক, একটা লাইন তাদেরকে কোনোদিন বলবেন না, সেটা হলো চলে যাও, বের হয়ে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও। এই লাইনটা কোনোদিন বলবেন না। আর সব বলেন, তুমি এমন, তুমি মূর্খ, তুমি কি জানো, তুমি কি বুঝো, তোমার কথা অযৌক্তিক। ঝগড়া যখন হবে, কথা তো হবেই, তবে এই ঝগড়া যেন বেডরুমের বাইরে না আসে। যেন বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনি আমাকে পারিবারিক জীবন বলছেন, তো আমাকে পারিবারিক জীবন সলিউশন করে দিতে হবে আপনাকে। আপনার স্বামী স্ত্রীর বাকবিতণ্ড, ঝগড়া, ডিবেট যেন বেডরুমের বাইরে না আসে। আমার দয়াল নবীর জীবনে কোনো ধরনের বাকবিতণ্ড নাই। গোটা জিন্দেগির মধ্যে আমার নবী কোনোদিন বিবির সাথে একটা বড় আওয়াজে কথা বলেছেন, কোন ঐতিহাসিক এই কথা লিখতে পারে নাই। এমনকি আমার নবীর কোন বিবি নবীজিকে মনে কষ্ট দিয়েছেন, এই কথাও কেউ লিখতে পারে নাই। আজকালকার দাম্পত্য জীবন একদিন, দুই দিন, তিন দিন, এক বছর, 2 বছর পরে আবার ভেঙে যায়, কারণ স্বামী আর স্ত্রী এখনো জানে না তারা দুজনের সম্পর্ক কত মহান। পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, পৃথিবীর প্রথম সম্পর্ক, এই জমিনের প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, হযরতে আদম আর হাওয়া। আর এই সম্পর্ককে এস্টাবলিশ করেছেন আল্লাহ এমন ভাবে, প্রত্যেক হাজীকে অবশ্যই আরাফার ময়দানে যেতেই হবে, না হলে হজ হবে না, হবে না, হবে না। কারণ ওখানেই মিলিত হয়েছে আদম আর হাওয়া আলাইহিস সালাম। আমার মা বোনদেরকে বলছি, আপনার স্বামী কয় টাকা কামায় এটা বড় কথা না, আপনার যে স্বামী আছে এটাই বড় কথা। যাদের স্বামী নাই জিজ্ঞেস করে দেখেন, তাদের কোনো দাম নাই।
বাস্তব, এটা আমি হয়তো সরাসরি বলে দিলাম। দুনিয়া থেকে চলে গেছে, স্বামী থাকলে আজকে বিবির পাশে দাঁড়াতো, ঠিক কিনা জোরে বলেন না। এখন মাকে সন্তানরা 10 ভাগে ভাগ করছে, 10 ভাই মিলে। জানুয়ারি আমার বাসা, ফেব্রুয়ারি তোর বাসা, মার্চ ওই ভাইয়ের বাসা, এপ্রিল অমুকের বাসা। মার কোন হাই হাই হাই, চিনি কত জনকে চিনি, এমন এমন স্বামীর বিবিকে চিনি যেই স্বামী দাঁড়িয়ে থাকলে গোটা এলাকা থরথর করে কাঁপতো, সন্তান তো আশেপাশে আসতে পারত না। আজকে উনি ইন্তেকাল করেছে বলে ওনার বিবিকে, ওনার সন্তানেরা কতক্ষণ এই বাসা, কতক্ষণ ওই বাসা, নাই কোনো অস্তিত্ব, কোনো ব্যক্তিত্ব, কোনো স্ট্যাটাস। সেজন্য স্বামী যদি হারিয়ে ফেলেন 10 জনের পিছে পিছে ঘুরতে হবে, আর স্বামী যদি থাকে তো একজনের সাথেই থাকতে পারবেন, ঠিক কিনা জোরে বলে। আর আপনাদেরকেও বলছি, অনেক পুরুষ আছে পুরুষত্ব সব দেখায় খাবারের টেবিলে বিবির লগে, লবণ একটু কম হইলে প্লেট ভেঙে ফেলা, তরকারি একটু ঝাল হলেই রেগে যাওয়া, অফিসের বসের মেজাজ বিবির সাথে, ব্যবসার লসের মেজাজ বিবির সাথে, স্কুলের টসের মেজাজ বিবির সাথে, ঠিক কিনা জোরে বলেন। নো, যেগুলো যেখানে সেখানে রেখে আসবেন। আমার এক হুজুর আমাদেরকে বলতো যে আমি অনেক বড় ব্যক্তি, অনেক বড় একজন আলেম, বড় জিম্মাদার, আল্লাহ জান্নাত নসিব করুক, বলতো আমি এগুলো সব এই প্রতিষ্ঠানের সবকিছু গেইটে রেখে চলে যাই, সকালবেলা আবার গেট থেকে নিয়ে অফিসে ঢুকি। না হলে আপনি সংসার করতে পারবেন? যার পরিবার ঠিক নাই তার কিচ্ছু ঠিক না। আগে পরিবার ঠিক করতে হবে, নিজের ভাই ঠিক রাখবেন, ভাইয়ে ভাইয়ে এমন কোন আচরণ করবেন না যে তৃতীয় জন এসে বিচার করতে হয়, ঠিক কিনা বলেন না। আপন ভাইয়ের মধ্যে যদি 3 নম্বর ব্যক্তি এসে বিচার করে, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। প্রয়োজনে জায়গা ছেড়ে দেন ভাইকে, তারপরও দুনিয়াকে বোঝান যে আমরা একসাথে আছি, ঠিক কিনা বলেন। জি, পরিবার এইভাবে টিকে থাকে। পারিবারিক জীবনে সুখী হতে চাইলে একটাই সমাধান, সেটা হলো প্রত্যেকটা পরিবারের অন্তত সপ্তাহে একদিন ইলমি মজলিস করতে হবে। কি মজলিস বলেন তো? ইলমি মজলিস, কোরআন সুন্নাহর মজলিস করতে হবে। আমরা করি যখন কোপা আমেরিকার ফাইনাল হয়, যখন T20 ফাইনাল হয়, তখন আমরা মজলিস করি, একেবারে মোজো এনে, চনাচুর কিনে, চিপস নিয়ে পরিবারের সবাই বিশাল LED টেলিভিশনের সামনে বসি। কিন্তু আমরা কোনোদিন সেইভাবে কোরআন সুন্নাহর মজলিস করি না, ঠিক কিনা জোরে বলেন। একটা জিনিস আপনার পারিবারিক জীবন সুখী করতে পারে, সেটা হলো ইলমে দ্বীন, ইলমে দ্বীন, ইলমে দ্বীন, কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, নবীজির জীবনী, সাহাবার জীবনী চর্চা করতে হবে। অন্তত সপ্তাহে একদিন বসতে হবে পরিবারের সবাইকে নিয়ে। একজন একটা একটা পৃষ্ঠা করে পড়বে, একজন একটা একটা আয়াত অনুবাদ করবে, একজন একটা একটা হাদিস পড়ে শোনাবে। এভাবে যদি সপ্তাহে একদিন বা মাসে একদিন করে যদি বসতে পারেন, ওই পরিবার সব সময় আদব থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে। এরপর সামাজিক, আপনি শহরে আপনার অনেক দাম, ঢাকায় আপনার অনেক মূল্য, গ্রামে আপনারা কেউ চিনে না, এরকম লোক আছে না? কথা বলেন। আপনি সফল নন। আপনি তখন সফল যখন গ্রামের মানুষ আপনার জন্য পাগল পারা। এগুলো আমরাও এক সময় বুঝি নাই, এখন বুঝতেছি। শহরের মানুষ এসে আপনাকে কাঁধে নেবে না, শহরের কলিগ আর বন্ধু আপনার কবর কুড়বে না, আপনার লাশ আসার আগে আগে কবর কুড়ে রেডি রাখবে আপনার সমাজের মানুষ। আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার সমাজ। বিশ্বের যেখানেই যান, আপনার সমাজের কোনো মানুষ যদি আটকে যায়, আপনি তাকে হেল্প করবেন সর্বোচ্চ।
আমার নবীজি ইরশাদ করছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। কয়টা হক বলেন তো? এক, রদ্দুস সালাম। সমাজ টিকায় রাখতে চাইলে, সমাজের ভিতরে শান্তি কনফার্ম নিশ্চিত করতে চাইলে একটা বিষয় নিশ্চিত করেন, সালাম দেওয়া, সালাম নেওয়া। ঠিক কিনা বলেন তো? এখন দেওয়া ঠিক আছে, নেওয়া ঠিক নেই, অথবা নেওয়া ঠিক থাকলে দেওয়ান্য নাই, দুটোটা অ্যাডজাস্ট হচ্ছে না। কিছু লোক আছে সালাম খালি নিতে চায়। কি ভাই? জি, দিতে চায় না। বলেন আমি কেমনে সালাম দেব? আমি তো অমুক, আমি তো সভাপতি, আমি তো চেয়ারম্যান, আমি তো খতিব, আমি কেমনে সালাম দেব? না, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কে আগে সালাম দেবে? আমার নবীজি বলেছেন, এখানে কোনো ক্যাটাগরি নাই, যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিয়ে দেবে। সেজন্য সালাম সমাজকে সুন্দর করার 1 নম্বর উপায়। আপনি যখন রাস্তা দিয়ে বের হবেন, সমাজের একজন মানুষকে যখন আপনি সালাম দিয়ে দেবেন, ওই মুহূর্তে সমাজের ওই জায়গায় শান্তি বিরাজ করবে। আপনি চেইনে আটকিয়ে ফেলেছেন ওনাকে। সমাজ একটা চেইন, ছিঁড়ে গেলে সমাজ নাই। এই চেইন ছেঁড়া যাবে না, টানাটানি করা যাবে, অনেক টানাটানি চলবে, অনেক ছেঁড়ার চেষ্টা চলবে, কিন্তু ছিঁড়তে দেওয়া যাবে। এই চেইন যদি জোড়া লাগিয়ে রাখতে চান, আপনার 1 নম্বর উপায় হলো সালাম। আবার এখন কি হয়, সালাম দেয় অনেকে কিন্তু জবাব দেয় না। হ্যাঁ, ঠিক আছে, এত বড় মাথাটা যে সালাম দিয়েছে বলে জীবন দিতেন না সালাম দিতে। ঠিক কিনা জোরে বলেন না? আরে ভাই, আপনার কি এমন হয়ে গেছে যে আপনি এমন করতে হলো? আপনি সুন্দর করে বলেন না, ওয়ালাইকুম আসসালাম, বাবা কেমন আছো? এই আপনার একটা লাইন কথার ভিতরে গোটা সমাজটা সুন্দর হয়ে যাচ্ছে। ওই ছেলে 1 কদম দেওয়ার পরে আপনাকে সম্মান করতে করতে কদম দিচ্ছে, অথবা আপনি কথাটা না বলার কারণে সে ওই জায়গা থেকে 1 মাইল হেঁটে গেছে আপনাকে গালি দিয়ে দিয়ে। একটা জবাব কি কি পাল্টে ফেলেছে দেখেন। আপনি তাকে সালামের জবাব দেন নাই, মুড মেরেছেন, আপনার টেনশন ছিল, হয়তো মেজাজ ঠিক ছিল না, দিতে পারেন না। এটা করতে পারবেন না সমাজে। আপনি আপনার যতই কিছু থাকুক, আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। তখন ওই যুবক ওখান থেকে সে যেখানে যাক, তার মেন্টালি সে জানবে যে উনি খুব ভালো মানুষ। কথা বলে, কথা বললে জবাব দেয়। আমার নবীজির কাছে ছোট বড়, গরিব দুঃখী, অসহায়, মিসকিন, কালো সাদা, যেই আসতো আমার নবী তার কথা শুনতেন। নবীজির সামাজিক জীবনের সবচেয়ে মূল্যবান পয়েন্ট হলো শোনা। আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না। নবীজির সামাজিক জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নবীজি শুনতেন। আমরা শোনার অভ্যাস আমাদের নাই, বলার অভ্যাস বেশি। ওরা তুই নামাইতা কায় হইর, ঠিক কিনা? না ওনার হইতে নয়। মানে সমাজে যেটা চলে, কেউ কিছু বলতে চাইলে আমরা শুনতে পারি না। একজন ব্যক্তিত্ববান মানুষের ব্যক্তিত্বের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অন্যের কথা শোনার শক্তি থাকা, অন্যের কথা শোনার টেন্ডেন্সি থাকা। আপনার সমাজ তখন টিকে থাকবে, আপনি সমাজের প্রত্যেকটা মানুষের কথা আপনাকে শুনতে হবে। সে কালো হোক, সে সাদা হোক, সে ছোট হোক, সে বড় হোক, সে উঁচু হোক, সে নিচু হোক। আমার নবী বিদায় হজের ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। এই সমাজে কোনো কালো সাদার উপরে পাওয়ার থাকবে না, কোনো সাদার কালোর উপরে পাওয়ার থাকবে না, কোনো আরবের অনারবের উপরে ক্ষমতা থাকবে না, কোনো অনারবের আরবের উপরে ক্ষমতাবান হতে পারবে না ইল্লা বিত্তাকওয়া। সমাজে সেই ব্যক্তি লিডার হবে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়।
কথা কন না ভাই। এখন তো সমাজের লিডার কে হয়? আন্তর্জাতিক সুদকুল যে এসে, ঠিক কিনা জোরে কথা বলেন। ইন্টারন্যাশনাল ঘুষখোর ডাকাত সমাজের লিডার ফটিয়াতে নাই আর কি, বোঝ জায়গার তো আছে, সব জায়গায় আছে, ইভেন মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত। এই কথা জোরে বলেন। আরে আপনাকে তো ইসলাম কি বলেছে? ইসলাম আপনাকে মাস্টার্স, অনার্স, এমবিএ, বিসিএস, পিএইচডি, ডিলিট এগুলো পড়ে। আগে বলেছে ওই ব্যক্তি আল্লাহকে ভয় পায় কিনা দেখো। নবীজি বলেছেন ইল্লা বিত্তাকওয়া, ক্যাটাগরি ডিপেন্ড করবে তাকওয়ার উপর, তার পরিবারের স্ট্যাটাসের উপর না, তার ডুপ্লেক্স বাড়ির উপরে না, তার রেঞ্জ রোভার গাড়ির উপরে না, তার সুগন্ধার বসুন্ধরার গড় বাড়ির উপরে না, তার টাকার আর কড়ির উপরে না। সে যত বেশি আল্লাহকে ভয় পায়, তার জিন্দেগি স্টাডি করে দেখো পরদে পরদে আল্লাহর ভয় আছে কিনা। যদি থাকে সে সমাজের লিডার হওয়ার যোগ্যতা রাখে। এখন তো আমরা এক বান্ডিল দেখলেই বোদ্ধা ওনারা সভাপতি বানাই দেয়, দুনিয়া জিজ্ঞাসা যাবে যোগ্য। আপনারা আমাকে আর দাওয়াত দিবেন না জানি তো, তাই ভালো করে বলে দিচ্ছি। ঢাকার একটা মসজিদ আছে, ওই কবরস্থান আছে না ঢাকায়, আজিমপুর, ঠিক আছে মাশাআল্লাহ। আজিমপুর একটা বড় মসজিদ আছে যেখানে আমাদের আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব জুমা পড়ায়। ওনার সাথে কথা বলতে বলতে একদিন উনি বলতেছে আমার মসজিদের ইমাম ছুটি নেই, আমি খতিবের কাছে। কেন? বলে ভাই যার কাছে ছুটি নিয়ে যাবে তাকে তো ওনারও বর্তমানে দায়িত্ব পালন করতে জানতে হবে। ধরেন আপনি আমাকে হুজুর আমাকে আমি হুজুর থেকে ছুটি নিয়ে মাহফিল ছেড়ে চলে যাব, ধরেন একটু পরে চলে যাব, তা আমি কি আপনাদের কাউকে দিয়ে যেতে পারবো দায়িত্ব? কাকে দিয়ে যাব? যিনি এই জায়গায় এসে আপনাদেরকে ধরে রাখতে, ঠিক কিনা বলেন না? এখন মসজিদের ইমাম কেন সভাপতির কাছে ছুটি নিবে? যিনি সূরা ফাতিহাও পড়তে জানে না, কথা কন না, ছুটি নিবে তার কাছ থেকে যিনি ইমাম না আসলে ওই দায়িত্ব পালন করতে পারবে। এখন হুজুরের ইন্টারভিউ নেয় অমুক সাহেব, এগুলো বললে তো অনেক কথা। সমাজের মূল হচ্ছে মসজিদ, ঠিক কিনা বলেন না? মসজিদের যত রকমের অনেক মসজিদ তো আছে অহংকারের মসজিদ, অনেক মসজিদ আছে জিতাজিতির মসজিদ, অনেক মসজিদ আছে পাওয়ারের মসজিদ। আচ্ছা, এক সপ্তাহ তো মুসুদ বানাইছে জুমসা বানাই ফেলছেন মসজিদ, মুসল্লি তো নাই, ঠিক কিনা বলেন না? সমাজের হেডকোয়ার্টার হলো ওই এলাকার মসজিদ, আর ওই সমাজের লিডার হচ্ছে, অবশ্যই আপনি মানেন বা না মানেন, মসজিদের খতিব। কথা জোরে বলেন না। এখন খতিব কি লিডার আছে? খতিব তো সুদের ওয়াজ করার লগে লগে হুজুর আর নয় শুন নাই, হুজুর একখানা বেশি হয়ে গিয়ে না, সমাজ কখনো সুন্দর হবে না। সমাজের লিডার ছিলেন, জগতের লিডার ছিলেন আমার নবী। এরপরে মিম্বরে যিনি ছিলেন তিনিই লিডার সিদ্দিক আকবর। এরপরে মিম্বরে যিনি ছিলেন তিনিই লিডার ফারুকে আজম। এরপরে মিম্বরে যিনি ছিলেন তিনিই লিডার উসমান জুন নুরাইন। এরপরে মিম্বরে যিনি ছিলেন তিনিই লিডার মাওলা আলী। এখন খতিবের ইন্টারভিউ নিচ্ছেন আপনি, সূরা ফাতিহা গম্পুর ঠিক করে পড়তে জানেন না, আরো বলতেছেন খতিব সাহেব হুজুর কিয়ামতের আলামত বলেন একটা। বলে আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন এটাই কিয়ামতের আলামত, এর চেয়ে বড় আলামত কি দরকার? কথা জোরে বলেন না, ঠিক কিনা? খতিব সাহেব হুজুর আমার ছেলের চাকরির জন্য একটু দোয়া করেন, আল্লাহ আমার মসজিদের সেক্রেটারি সাহেবের ফোলারে এমন একটা চাকরি দেন বেতন যেন আমার সমান হয়। কি হুজুর কি বললেন? আপনার সমান বেতন দিলে আমার ফোলা সাইলের বস্তা কিনতে পারবে? তো আমি হুজুরের তো ঘরে ফোলা পাইন নাই, বউ নাই। সেজন্য বলি সমাজের লিডার বানাবেন যার কাছে সবচেয়ে বেশি তাকওয়া আছে,
পরহেজগারি আছে তাকে, ঠিক কিনা বলেন? যার কাছে সমাজে থাকার অভ্যাস আছে, কেউ মারা গেলে শুনলে চলে আসার অভ্যাস আছে, প্রতি শুক্রবারে মসজিদে নামাজ পড়ার অভ্যাস আছে, ঠিক কিনা বলেন? সমাজ ঠিক থাকবে। ওমারে 10:40 কি রে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। राष्ट्रीय जीवन है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। या रसूल अल्लाह या रसूल अल्लाह बल्ला या रसूल अल्लाह या हबीब। अरे जार कोनो द्वितीय নাই তিনি আমার প্রাণের নবী। আর নবীর শানের সীমানা কোথায়? আল্লাহ ছাড়া কারো জানা নাই, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব या रसूल अल्लाह या हबीब अल्लाह, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। जोर पर है तूफान भी डगमगाई नैया भी, जोर पर है तूफान भी डगमगाई नैया भी, जोर पर है तूफान भी डगमगाई नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है, सामने। या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। শুরু থেকে 5টা মিনিট সময় আমাদের খেলার প্রতিযোগী 3 জন আলী আদনান, জুনায়েদ, আইমান, কই জয়নাল হুজুরের পক্ষ থেকে হুজুর থেকে সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান অধিকারী আলী আদনান, খেলার প্রতিযোগিতায় আলী আদনান পুরস্কার নিয়ে যাও। তারপর হচ্ছে জুনায়েদ, জুনায়েদ দ্বিতীয় প্রতিযোগী জুনায়েদ। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দূর করো। আমাদের প্রধান মেহমান বদরওয়াজি শাইখ সৈয়দ হাসান আল্লাহ হুজুর আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে তফসিল জানবেন। 11 জন বিবি আমার নবীজি ছিল, 9 জন এট এ টাইম ছিলেন। কোন দিন এক চিমটি লবণ কম হয়েছে তরকারিতে, এই কমপ্লেইন আমার নবী কোন বিবির ব্যাপারে করেন নাই। আমার নবী প্রতিদিন সকালবেলা ফজরের পরে সূর্য যখন উঠে যেত, আমার নবীজি সাথে সাথেই বিবিদের ঘরে ঘরে চলে যেতেন, ওনাদের সাথে আলাপ করতেন, কথা বলতেন, ওনাদের খোঁজ খবর রাখতেন। জাস্ট আপনি দেখেন, আমাদের বাংলাদেশের চট্টগ্রামে তো 2টা বিবি, এটা তো অষ্টম আশ্চর্যের মতো, ঠিক কিনা বলেন? একটা ব্যাপার কি জানেন, আমাদের দ্বিতীয় বউয়ের কথা বলে মনে হচ্ছে মার্ডার কোন করতে বলছি কাউকে, এমন একটা ট্রেন্ড হয়ে গেছে। একটা হালাল ব্যাপারকে আমরা টোটালি একটা ভয়ঙ্কর অন্যায় বানিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন তো? এটা এমনি হয়নি, কারণ অনেকেই হক আদায় করতে পারে নাই, এরকম প্রমাণ আছে না নাই? ছিল, সুযোগ পেয়েছিল, দেখা গেছে একজনকে খুব বেশি মহব্বত করেছে, আরেকজনকে একদম দেখেই নাই, একদম পাত্তাই দেয় নাই। একজনের পারিবারিক স্ট্যাটাস বেশি মজবুত থাকার কারণে তাকে বেশি ফ্যাসিলিটি দিয়েছে, আরেকজন গরিবের হওয়ার কারণে
তাকে কোনো মতে ছেড়ে দিয়েছে, এমনটার উদাহরণ ছিল বলে এখন সেই ব্যাপারটা সামনে আসলেই মনে হয় একটা বড় অন্যায়। ঠিক কিনা বলেন তো? আপনি শুনে অবাক হবেন, আমার নবীজির কাছে আম্মা জান্নাত জিজ্ঞেস করছিলেন একদিন, সবাই একসাথে বসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি মহব্বত করেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন আমাদের ভিতরে? নবীজি ইরশাদ করছেন, ঠিক আছে, এটা আমি রাতের বেলার তোমাদেরকে প্রত্যেকের কামরায় গিয়ে বলে দেব, কালকে বলে দেব, কালকে সবাই আসিও বলবো। তা আমার নবী এক ফাগে প্রত্যেকের কাছে গিয়ে দুইটা খেজুর দিয়ে দিলেন। যাকে দিচ্ছেন তাকে বলতো, তোমাকে যে আমি 2টা খেজুর দিয়েছি অন্য কাউকে বলবে না। সবাইকে 2টা করে খেজুর। পরের দিন সবাই যখন আসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন বলেছিলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ভালোবাসেন? নবীজি বলতে, কালকে যাকে খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। খেজুর কাকে দিছেন? মারহাবা জোরে বলেন না। কারো মাথায় আসবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমা নবীজির আরেক বিবি আমাদের মা, সে তো একটু বেটে। কি বলেছেন? শুধু কি বলেছেন? একটু বেটে উনি। আমার নবীর সাথে সাথে প্রতিবাদ করেছেন। এখন আমরা এক বউয়ের প্রশংসা আরেক বউয়ের সামনে, বা এক বউ যদি আরেক বউয়ের বিরুদ্ধে বলে, আমাদের সমাজে এটার কোনো প্রতিবাদ হয় না, তাকে খুশি করে দেয়া হয়। ঠিক কিনা বলেন? এই কারণে 2 বিবি রাখাটা কঠিন হয়ে গেছে বর্তমানে। স্বামীরা অ্যাপ্রোপ্রিয়েটলি মেনটেন করতে পারে নাই। আমার নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মে সালমা তো একটু বেটে। নবীজি বলছেন, তুমি কি বলেছো এটা? এই কথা যদি আমি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন, আমি এটা বলছি না। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে উম্মত বুঝতে পারে যে এই সামান্য বেটে বললেও এটা কত মারাত্মক আরেকজনের অবর্তমানে, এটা শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। আরো জোরে বলেন না। আমাদের অনেক বড় বড় ব্যক্তিকে আমি চিনি, বিবি অসুস্থ হলে টাকা দিয়ে কয় ডাক্তার দেখে আসো। ঠিক কিনা বলেন? নিজের কোনো বাইফুট টাইফুটকে দিয়ে একখানা ডাক্তার দেখেন, নিজে খবর নেয় না। আমার নবী নিজে অসুস্থ হলে আমাদের মাদের সেবা করতেন। ইভেন পাকঘরের কাজ পর্যন্ত নবীজি করে দিতেন। ইভেন নবীজি বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবার তথা আহলিয়া বিবির কাছে উত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম। আমাদের অনেক স্বামীরা আছে, অনেক পুরুষরা আছে, অফিস থেকে আসুক বিবিরা চায় না। কথা বলেন না কেন? উনি যখন অফিসে যায়, যাওয়ার সময়, আজকে মাহফিলে এক এক কলন্দর আসতেছে, মারহাবা দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। অনেক স্বামীর আচরণ এমন পারিবারিক জীবনে, অনেক বাবাদের আচরণ এত ভয়ঙ্কর যে পরিবারের মানুষ চায় না যে উনি ঘরে থাকুক। ঠিক কিনা বলেন না? বলেন না। সন্তানরা, মা যদি বলে তোর বাবা তো আজকে আসবে না, একটা প্রোগ্রামে যাবে, ওরে ছেলের খুশি কাকে বলে? কেন? উনি নিজেকে সেভাবে পরিবারের সবার কাছে প্রেজেন্ট করতে পারে নাই। ওনার শাসনের লেভেল এক্সট্রিম হয়ে গেছে, আবার আদরের লেভেল
বেশি কমে গেছে, সে কারণে এক্সপেকটেশন তার প্রতি কমে গেছে। আপনার শাসন আর আদর দুটার মধ্যে লেভেল ঠিক থাকতে হবে, যাতে পরিবারের মানুষ আপনাকে বিরক্ত না হয়। আমাদের সমাজে এমন বাবারা আছে যারা এত এক্সট্রিম লেভেলের মারামারি করে, হাতাহাতি করে, রেগে যায়, যে কারণে সন্তান বিবিরা চায় না তিনি আসুক। হ্যাঁ, তাকে ভালোবাসে, ঠিক ভালোবাসে, কষ্ট পেলে কাঁদে, তার আঘাতে আঘাত পায়, কিন্তু এরপরেও চাই যে উনি বাইরে থাকলে আমরা একটু ভালো থাকি। না, আমার নবী এমন ভাবে ছিলেন, কখন নবীজি আমার ঘরে আসবেন, কখন তিনি আসবেন সে আশায় থাকতেন আমার নবীজির বিবিগণ। ইভেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের পারে আপনি থাকবেন, যতক্ষণ মুনকার নাকিরের সওয়াল জবাব শেষ হবে না, আপনি আমার কবরের পার থেকে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই না, আপনার নুরানি একটা জুব্বা মুবারক আমাকে কাফন হিসেবে দিয়ে দিয়েন। শুধু তাই না, কেমন বিবি যিনি ৪৫ বছর বয়সে ওই ওহী আসার সময় পাহাড়ের চূড়ায় ৫৫০ ফুট উপরে নবীজির জন্য খাবার নিয়ে উঠে যেতেন, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সমাজের বিবিরা, মা বোনরা কি শুনতেছে ওয়াজ? কমাই দেন, একদম লোতে দেন। আমাদের মা বোনরা কি আমাদের ওয়াজ শুনতেছে? হ্যাঁ, দেখতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হইছে। আমাদের মা বোনেরা কেমন? স্বামী যদি টাকা একটু কম কামায়, পাশের বাসায় যদি ভালো ইনকাম করে, বারবার কথায় কথায় বলে দে, এই কথা জোরে বলেন না, ঠিক কিনা? অমুক দুবাই থেকে এটা পাঠাচ্ছে, অমুক লন্ডন থেকে ওইটা আনাচ্ছে, অমুক ইউরোপ থেকে ওটা দিয়েছে, তুমি আমাকে কি দিয়েছো, তোমার সংসারে কি পেয়েছি? এরকম আমাদের মহিলারা আসে না নাই? অনর গইলে নাকি? মারহাবা, আছে না নাই? আছে। খবরদার, আমার মা বোনদেরকে হাত জোর করে বলছি, আপনারা এই ধরনের কথা বলবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার রমণীরা বলেছিল, হে খাদিজা, তুমি এত বড় ব্যবসায়ী, এত সম্ভ্রান্ত হয়ে তুমি একজন এতিম মুহাম্মদকে কেন বিয়ে করেছো? যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে এসেছে, দুনিয়াতে আসবে, মক্কার কোন নারী আসতেছে না খাদিজাতুল কুবরাকে একটু সাহায্য করার জন্য, দেখার জন্য, কারণ তিনি এতিমকে শাদী করেছে বলে। অথচ তিনি জবাব দিয়েছেন, তোমরা জানো না উনি কে, ওনার কদমে আমি জান্নাত দেখেছি। আমার নবী বলেছেন, প্রত্যেক বিবিকে আমি অর্ডার দিতাম, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, সেজন্য স্বামীকে সিজদা করার কথা বলা হয়নি, না হলে সিজদা করতে হতো। আজকালকার অনেক বিবিরা দেখি স্বামীকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? স্বামীকে নিজের কথা মতো চালাতে চায়, নাও সম্ভব। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। স্বামীর জায়গায় স্বামী, বিবির জায়গায় বিবি। আর যে সমস্ত স্বামীরা বিবির কথায় উঠে আর বসে, বিবির কথায় চলে, বিবির কথায় বলে, তাকে দাইয়ুস বলা হয়েছে, দাইয়ুস। তারা জান্নাতের ঘ্রাণ পাবে না, ঠিক কিনা কথা জোরে বলে। সো বি কেয়ারফুল। তার মানে কি মারতে হবে, চোয়ার দিতে হবে, ঘর থেকে বের করে দিতে হবে? না, কোনোদিন না। একটু এদিকে করে দেবে, একটু এদিকে। আমার ভাবারা, আপনাদেরকে বলছি, কোনোদিন বিবির সাথে যতই ঝগড়া হোক, একটা লাইন তাদেরকে কোনোদিন বলবেন না, সেটা হলো চলে যাও, বের হয়ে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও। এই লাইনটা কোনোদিন বলবেন না। আর সব বলেন, তুমি এমন, তুমি মূর্খ, তুমি কি জানো, তুমি কি বুঝো, তোমার কথা অযৌক্তিক। ঝগড়া যখন হবে, কথা তো হবেই, তবে এই ঝগড়া যেন বেডরুমের বাইরে না আসে। যেটা বলেন না ভাই, সুবহানাল্লাহ।
আপনি আমাকে পারিবারিক জীবন বলছেন, তো আমাকে পারিবারিক জীবন সলিউশন করে দিতে হবে আপনাকে। আপনার স্বামী স্ত্রীর বাকবিতণ্ড, ঝগড়া, ডিবেট যেন বেডরুমের বাইরে না আসে। আমার দয়াল নবীর জীবনে কোনো ধরনের বাকবিতণ্ড নাই। গোটা জিন্দেগির মধ্যে আমার নবী কোনোদিন বিবির সাথে একটা বড় আওয়াজে কথা বলেছেন, কোন ঐতিহাসিক এই কথা লিখতে পারে নাই। এমনকি আমার নবীর কোন বিবি নবীজিকে মনে কষ্ট দিয়েছেন এই কথাও কেউ লিখতে পারে নাই। আজকালকার দাম্পত্য জীবন একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর পরে আবার ভেঙে যায়, কারণ স্বামী আর স্ত্রী এখনো জানে না তারা দুজনের সম্পর্ক কত মহান। পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, পৃথিবীর প্রথম সম্পর্ক, এই জমিনের প্রথম সম্পর্ক স্বামী আর স্ত্রী, হযরতে আদম আর হাওয়া। আর এই সম্পর্ককে এস্টাবলিশ করেছেন আল্লাহ এমন ভাবে, প্রত্যেক হাজীকে অবশ্যই আরাফার ময়দানে যেতেই হবে, না হলে হজ হবে না, হবে না, হবে না। কারণ ওখানেই মিলিত হয়েছে আদম আর হাওয়া আলাইহিস সালাম। আমার মা বোনদেরকে বলছি, আপনার স্বামী কয় টাকা কামায় এটা বড় কথা না, আপনার যে স্বামী আছে এটাই বড় কথা। যাদের স্বামী নাই জিজ্ঞেস করে দেখেন, তাদের কোনো দাম নাই। বাস্তব, এটা আমি হয়তো সরাসরি বলে দিলাম। দুনিয়া থেকে চলে গেছে, স্বামী থাকলে আজকে বিবির পাশে দাঁড়াতো, ঠিক কিনা জোরে বলেন না। এখন মাকে সন্তানরা 10 ভাগে ভাগ করছে, 10 ভাই মিলে। জানুয়ারি আমার বাসা, ফেব্রুয়ারি তোর বাসা, মার্চ ওই ভাইয়ের বাসা, এপ্রিল অমুকের বাসা। মার কোন হাই হাই হাই, চিনি কত জনকে চিনি, এমন এমন স্বামীর বিবিকে চিনি যে স্বামী দাঁড়িয়ে থাকলে গোটা এলাকা থরথর করে কাঁপতো, সন্তান তো আশেপাশে আসতে পারত না। আজকে উনি ইন্তেকাল করেছে বলে ওনার বিবিকে, ওনার সন্তানেরা কতক্ষণ এই বাসা, কতক্ষণ ওই বাসা, নাই কোনো অস্তিত্ব, কোনো ব্যক্তিত্ব, কোনো স্ট্যাটাস। সেজন্য স্বামী যদি হারিয়ে ফেলেন 10 জনের পিছে পিছে ঘুরতে হবে, আর স্বামী যদি থাকে তো একজনের সাথেই থাকতে পারবেন, ঠিক কিনা জোরে বলে। আর আপনাদেরকেও বলছি, অনেক পুরুষ আছে পুরুষত্ব সব দেখায় খাবারের টেবিলে বিবির লগে, লবণ একটু কম হইলে প্লেট ভেঙে ফেলা, তরকারি একটু ঝাল হলেই রেগে যাওয়া, অফিসের বসের মেজাজ বিবির সাথে, ব্যবসার লসের মেজাজ বিবির সাথে, স্কুলের টসের মেজাজ বিবির সাথে, ঠিক কিনা জোরে বলেন। নো, যেগুলো যেখানে সেখানে রেখে আসবেন। আমার এক হুজুর আমাদেরকে বলতো যে আমি অনেক বড় ব্যক্তি, অনেক বড় একজন আলেম, বড় জিম্মাদার, আল্লাহ জান্নাত নসিব করুক, বলতো আমি এগুলো সব, এই প্রতিষ্ঠানের সবকিছু গেইটে রেখে চলে যাই, সকালবেলা আবার গেট থেকে নিয়ে অফিসে ঢুকি। না হলে আপনি সংসার করতে পারবেন? যার পরিবার ঠিক নাই তার কিচ্ছু ঠিক না। আগে পরিবার ঠিক করতে হবে, নিজের ভাই ঠিক রাখবেন, ভাইয়ে ভাইয়ে এমন কোন আচরণ করবেন না যে তৃতীয় জন এসে বিচার করতে হয়, ঠিক কিনা বলেন না। আপন ভাইয়ের মধ্যে যদি 3 নম্বর ব্যক্তি এসে বিচার করে, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। প্রয়োজনে জায়গা ছেড়ে দেন ভাইকে, তারপরও দুনিয়াকে বোঝান যে আমরা একসাথে আছি, ঠিক কিনা বলেন। জি, পরিবার এইভাবে টিকে থাকে। পারিবারিক জীবনে সুখী হতে চাইলে একটাই সমাধান, সেটা হলো প্রত্যেকটা পরিবারের অন্তত সপ্তাহে 1 দিন ইলমি মজলিস করতে হবে। কি মজলিস বলেন তো? ইলমি মজলিস, কোরআন সুন্নাহর মজলিস করতে হবে। আমরা করি যখন কোপা আমেরিকার ফাইনাল হয়, যখন T20 ফাইনাল হয়, তখন আমরা মজলিস করি, একেবারে মোজো এনে, চনাচুর কিনে, চিপস নিয়ে পরিবারের সবাই বিশাল LED টেলিভিশনের সামনে বসি। কিন্তু আমরা কোনোদিন সেইভাবে কোরআন সুন্নাহর মজলিস করি না, ঠিক কিনা জোরে বলেন।
একটা জিনিস আপনার পারিবারিক জীবন সুখী করতে পারে, সেটা হলো ইলমে দিন, ইলমে দিন, ইলমে দিন। কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, নবীজির জীবনী, সাহাবার জীবনী চর্চা করতে হবে। অন্তত সপ্তাহে একদিন বসতে হবে পরিবারের সবাইকে নিয়ে। একজন একটা একটা পৃষ্ঠা করে পড়বে, একজন একটা একটা আয়াত অনুবাদ করবে, একজন একটা একটা হাদিস পড়ে শোনাবে। এভাবে যদি সপ্তাহে একদিন বা মাসে একদিন করে যদি বসতে পারেন, ওই পরিবার সব সময় আদব থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে। এরপর সামাজিক। আপনি শহরে আপনার অনেক দাম, ঢাকায় আপনার অনেক মূল্য, গ্রামে আপনারা কেউ চিনে না। এরকম লোক আছে না? কথা বলেন। আপনি সফল নন। আপনি তখন সফল যখন গ্রামের মানুষ আপনার জন্য পাগল পারা। এগুলো আমরাও এক সময় বুঝি নাই, এখন বুঝতেছি। শহরের মানুষ এসে আপনাকে কাঁধে নেবে না। শহরের কলিগ আর বন্ধু আপনার কবর কুড়বে না। আপনার লাশ আসার আগে আগে কবর কুড়ে রেডি রাখবে আপনার সমাজের মানুষ। আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার সমাজ। বিশ্বের যেখানেই যান, আপনার সমাজের কোনো মানুষ যদি আটকে যায়, আপনি তাকে হেল্প করবেন সর্বোচ্চ। আমার নবীজি ইরশাদ করছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। কয়টা হক বলেন তো? এক, রদ্দুস সালাম। সমাজ টিকায় রাখতে চাইলে, সমাজের ভিতরে শান্তি কনফার্ম নিশ্চিত করতে চাইলে একটা বিষয় নিশ্চিত করেন, সালাম দেওয়া, সালাম নেওয়া। ঠিক কিনা বলেন তো? এখন দেওয়া ঠিক আছে, নেওয়া ঠিক নাই, অথবা নেওয়া ঠিক থাকলে দেওয়ান্য নাই। দুটোটা অ্যাডজাস্ট হচ্ছে না। কিছু লোক আছে সালাম খালি নিতে চায়। কি ভাই? জি, দিতে চায় না। বলেন আমি কেমনে সালাম দেব? আমি তো অমুক, আমি তো সভাপতি, আমি তো চেয়ারম্যান, আমি তো খতিব, আমি কেমনে সালাম দেব? না। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কে আগে সালাম দেবে? আমার নবীজি বলেছেন, এখানে কোনো ক্যাটাগরি নাই, যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিয়ে দেবে। সেজন্য সালাম সমাজকে সুন্দর করার 1 নম্বর উপায়। আপনি যখন রাস্তা দিয়ে বের হবেন, সমাজের একজন মানুষকে যখন আপনি সালাম দিয়ে দেবেন, ওই মুহূর্তে সমাজের ওই জায়গায় শান্তি বিরাজ করবে। আপনি চেইনে আটকিয়ে ফেলেছেন ওনাকে। সমাজ একটা চেইন, ছিঁড়ে গেলে সমাজ নাই। এই চেইন ছেঁড়া যাবে না, টানাটানি করা যাবে, অনেক টানাটানি চলবে, অনেক ছেঁড়ার চেষ্টা চলবে, কিন্তু ছিঁড়তে দেওয়া যাবে। এই চেইন যদি জোড়া লাগিয়ে রাখতে চান, আপনার 1 নম্বর উপায় হলো সালাম। আবার এখন কি হয়, সালাম দেয় অনেকে কিন্তু জবাব দেয় না। ঠিক আছে।